ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ব্যাহত করার চেষ্টা করছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন অভিযোগ তুলে বলা হয়েছে, নেতানিয়াহু কূটনৈতিক সমাধানের চেয়ে সামরিক হামলার পক্ষে অবস্থান নিচ্ছেন। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির খসড়া নিয়ে এগুচ্ছে, তখন নেতানিয়াহু ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছেন। এসব তৎপরতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনাকে জটিল করে তুলছে। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার উপায় নিয়ে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে ফোনালাপে উত্তেজনাকর আলোচনা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকেও মতবিরোধ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে একে ভুয়া সংবাদ আখ্যা দিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল তার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার দুঃখজনক। প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান। দেশটি ইতোমধ্যে মাস্কোটে ৩টি বৈঠক সহ মোট ৫টি বৈঠকের আয়োজন করেছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই ওমানের এই উদ্যোগকে গঠনমূলক বলে স্বীকৃতি দিয়েছে। ইরান জানিয়েছে, তারা তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় এবং বিনিময়ে নির্দিষ্ট কিছু পারমাণবিক কার্যক্রম সীমিত করতে রাজি। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার তারা বজায় রাখতে চায়। এই আলোচনার পটভূমি তৈরি হয়েছে এমন এক সময়ে যখন ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগের চুক্তি থেকে বেরিয়ে আসার পর থেকেই ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে আলোচনায় অচলাবস্থা চলে আসছিল। এখন আবারও চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর কৌশল ও অবস্থান এই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে, বিশেষ করে যদি সামরিক পদক্ষেপের হুমকি ক্রমাগত বাড়তে থাকে।